সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 13.1 এর 13 নং প্রশ্ন। এখানে বলা আছে কোনো সমান্তর ধারার 12তম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি কত। এখানে আমাদেরকে ধারাটির 12তম পদের মান দিয়ে দিয়েছে 77, আর আমাদেরকে এই ধারাটির প্রথম 23টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। আর আমরা জানি সমান্তর ধারার n-তম পদ সমান a প্লাস n-1 ইন্টু ডি। এখানে a হচ্ছে ধারাটির প্রথম পদ এবং d হচ্ছে ধারাটির সাধারণ অন্তর। যেহেতু এখানে ধারাটিতে প্রথম পদ এবং সাধারণ অন্তর দেওয়া নেই, তাই আমরা মনে করি ধারাটির প্রথম পদ সমান a এবং সাধারণ অন্তর সমান d। আর আমরা জানি সমান্তর ধারার n-তম পদ সমান a প্লাস n-1 ইন্টু ডি। যদি n-তম পদ সমান a প্লাস n-1 ইন্টু ডি হয়, সুতরাং 12তম পদ সমান হবে a প্লাস 12-1 ইন্টু ডি, অর্থাৎ n এর স্থলে 12 বসবে। এখানে যেহেতু n-তম পদ হলে হয় n-1, এখানে 12তম পদ হলে হবে 12-1, আর এখানে 12তম পদের মান দিয়ে দিয়েছে 77, তাহলে আমরা লিখতে পারি 12তম পদ সমান a প্লাস 12-1 ইন্টু ডি সমান 77। এখানে ব্র্যাকেটের ভিতরে রয়েছে 12-1, 12-1 অর্থাৎ 12 থেকে 1 বিয়োগ, 12 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে আমরা পাই 11, আর ব্র্যাকেটের অংশটি যেহেতু এই ডি এর সাথে গুণ অবস্থায় রয়েছে তাহলে হবে 11d, অর্থাৎ আমরা পেয়ে গেলাম a প্লাস 11d সমান 77। সুতরাং আমরা লিখতে পারি a প্লাস 11d সমান 77। তাহলে আমরা এটিকে চিহ্নিত করতে পারি 1 নং সমীকরণ। এখন আমাদেরকে এই ধারাটির প্রথম 23টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। আমরা জানি কোনো ধারার n সংখ্যক পদের সমষ্টি সমান n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। যেহেতু আমাদেরকে ধারাটির প্রথম 23টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে, তাহলে হবে প্রথম 23টি পদের সমষ্টি সমান 23/2 ইন্টু 2a প্লাস 23-1 ইন্টু ডি। এখানে n এর স্থলে 23 বসবে। যেহেতু n সংখ্যক পদের সমষ্টি n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি, তাহলে 23টি পদের সমষ্টি সমান হবে 23/2 ইন্টু 2a প্লাস 23-1 ইন্টু ডি। এখানে ব্র্যাকেটে রয়েছে 23-1, অর্থাৎ 23 থেকে 1 বিয়োগ করতে হবে। 23 থেকে 1 বিয়োগ করলে হবে 22, আর এই ব্র্যাকেটের অংশটি এখানে ডি এর সাথে গুণ অবস্থায় রয়েছে, তাহলে হবে 22d। তাহলে আমরা পাই 23/2 ইন্টু 2a প্লাস 22d সমান 23/2 ইন্টু 2a প্লাস 22d। ব্র্যাকেটের ভিতরে দুটি পদেই 2 কমন রয়েছে, কেননা এখানে রয়েছে 2a এবং এখানে রয়েছে 22d, অর্থাৎ আমরা দুটি পদকেই 2 দ্বারা ভাগ করতে পারি। আমরা যদি এখান থেকে 2 কমন নিয়ে নেই, এখানে থেকে যাবে a, এবং 22d থেকে 2 কমন নিয়ে নিলে এখানে থেকে যাবে 11d। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 23/2 ইন্টু 2 ইন্টু a প্লাস 11d। এই 2 লবে রয়েছে এবং এই 2 হরে রয়েছে। যেহেতু এই অংশটির সাথে এই অংশটি গুণ অবস্থায় রয়েছে, তো আমরা হরের 2 এবং লবের 2 কেটে দিতে পারি। তাহলে থেকে যায় 23 ইন্টু a প্লাস 11d। যেহেতু এই 2 এবং 2 কেটে যায়, তাহলে 23 ইন্টু a প্লাস 11d। আর আমরা একটু আগে মান পেয়েছিলাম a প্লাস 11d সমান 77। তাহলে আমরা যেখানে a প্লাস 11d রয়েছে সেখানে আমরা 77 বসাতে পারি। সুতরাং এখানে আমরা a প্লাস 11d এর স্থলে 77 বসিয়ে দিলে তাহলে হবে 23 ইন্টু 77, কারণ a প্লাস 11d সমান 77, আর 23 ইন্টু 77 সমান 1771। সুতরাং ধারাটির প্রথম 23টি পদের সমষ্টি সমান 1771 অ্যান্সার। সবাইকে সালাম জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।